রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে আজকে কিন্তু অনুশীলন করলো ইস্টবেঙ্গল দল। আপনারা সকলেই জানেন যে কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করার পরেই কিন্তু বিনো জর্জ রিজার্ভ দলের কোচ ছিলেন এতদিন, তিনি কিন্তু সিনিয়র দলের দায়িত্ব নিয়েছেন এবং আজকে কিন্তু বিনো জর্জের দ্বিতীয় দিনের অনুশীলন করিয়েছেন। আজকে কিন্তু দেখা গেল তিনি যে মূলত জামশেদপুর ম্যাচটাকে লক্ষ্য করেই অনুশীলন শুরু করে দিয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ তার লক্ষ্য স্থির রয়েছে এবং মূলত আজকে কিন্তু প্রথম একাদশ নির্বাচনের কাজটাও কিন্তু শুরু করে দিলেন। যদিও আজকের অনুশীলনেও দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস, সউল ক্রেসপো এবং রাকিব এই তিনজন ফুটবলারকেই কিন্তু আজকে অনুশীলনে দেখা গেল না। আমরা আগেই জানিয়েছি যে সল কিন্তু এখনও অসুস্থ রয়েছেন এবং পাশাপাশি দিমিত্রিয়াস এবং রাকিবের কিন্তু চোট রয়েছে, ফলে এই তিন ফুটবলারকে ছাড়াই আজকে অনুশীলন করলো ইস্টবেঙ্গল দল। পাশাপাশি যেটা দেখা গেল যে আজকে কিন্তু 4 ডিফেন্সেই মূলত প্র্যাকটিস করতে দেখা গেল ইস্টবেঙ্গলকে, যেখানে অনুশীলনের প্রথম দিকটা লেফট ব্যাকে আনোয়ার আলী ছিলেন এবং রাইট ব্যাকে কিন্তু প্রভাত লাকড়াকে ব্যবহার করা হচ্ছিল। পরে দেখা গেল সেটা কিন্তু বদল করা হলো নিজেদের মধ্যে, যেখানে রাইট ব্যাকে এলেন আনোয়ার আলী এবং লেফট ব্যাকে চলে গেলেন প্রভাত লাকড়া। পাশাপাশি সেন্টার ব্যাক হিসেবে কিন্তু হিজাজি মাহের এবং হেক্টর ইউসের উপরেই ভরসা করা হচ্ছে। মাঝমাঠে মূলত দেখা গেল যে যেভাবে ছক সাজিয়ে এতদিন ইস্টবেঙ্গল অনুশীলন করেছে সেভাবেই খুব একটা পরিবর্তন দেখা গেল না। তবে আজকে কিন্তু অনুশীলনের সময় বেশ কয়েকটা দুর্দান্ত গোল করতে দেখা গেল ক্লেটন সিলভাকে, যিনি হয়তো সেভাবে ম্যাচে গোলের মধ্যে নেই, তবে তাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তিনি অনুশীলনে নজর কাটতে চেষ্টা করছেন, কারণ তার একটা লক্ষ্য থাকছে অবশ্যই যে গোল করা, দলের সাহায্যে আসা, এই জায়গাটা অবশ্যই তিনি চেষ্টা করছেন। অনুশীলনের মাঝে একটা সময় দেখা গেল হেক্টর ইউসতে তিনি সাইড লাইনে এসে একা একাই ওয়ার্ম আপ করছেন। পরবর্তীকালে তিনি কিন্তু আবার সিচুয়েশন প্র্যাকটিসের সময় টিমের সঙ্গে যোগ দিলেন। শুরুর দিকটা সাধারণত ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দিয়েছিলেন কোচ বিনো জর্জ, তারপর কিন্তু ধীরে ধীরে তিনি ম্যাচ প্র্যাকটিস বা গেম প্র্যাকটিসের দিকেই চলে গেলেন এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ফুটবলারের মধ্যে গোল করার একটা তাগিদ আজকে লক্ষ্য করা গেল। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।